তো হরে কৃষ্ণ। তো এই যে চতুর্দশ অধ্যায় বলছে, ভাগবত গীতায় যে চতুর্দশ অধ্যায়ে ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে এই অধ্যায় পাঠের ফলে, এই অধ্যায়ে শ্রবণ করার ফলে তারা মুক্তি লাভ করবে এবং বিভিন্ন মনীষী সিদ্ধি লাভ করে চিৎ জগতে প্রবেশ করেছে। তাই এই অধ্যায়ে, চতুর্দশ অধ্যায়ে আমি পাঠ করতে শুরু করছি। যারা যারা আমাকে এখনও ফলো করেনি তারা ফলো করে রেখে দাও, যাতে এই পাঠ পরস্পর পাঠ যেন তোমরা সরাসরিভাবে শুনতে পারো, সরাসরিভাবে পাও। তাই বলছে, এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণাত প্রাপ্ত হতে পারবে এবং অনেক সিদ্ধি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমিও চেষ্টা করব পাঠ করার। জানি তাই আবারও পাঠ। আর পাঠ হচ্ছে গুণ ক্রিয়া বিভাগ যোগ থেকে শ্লোক নম্বর 1 বলছে যে এই অধ্যায়ে কিভাবে জীবনকে বন্ধন আবদ্ধ করে এবং কিভাবে তার মুক্তি দান করে। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানকে পূর্ববর্তী সমস্ত অধ্যায়ে জ্ঞান থেকে ছয় বলে পরমেশ্বর ভগবান ঘোষণা করেছেন। এই জ্ঞান উপলব্ধি করার মাধ্যমে বহু মনীষী সিদ্ধি লাভ করে চিৎজগতে প্রবেশ করেছেন। ভগবান এখন সেই জ্ঞানই আরও ভালোভাবে ব্যাখ্যা করে শোনাচ্ছেন। অন্যান্য যে সমস্ত জ্ঞানের কথা তিনি এই পর্যন্ত ব্যাখ্যা করেছেন তা থেকে এই জ্ঞান অনেক অনেক গুণ ছয় এবং এই জ্ঞান লাভ করে অনেকে সিদ্ধি লাভ করেছেন। তাই আশা করা যায় যে এই চতুর্দশ অধ্যায়ে বর্ণিত তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারলে মানুষ পূর্ণাত প্রাপ্ত হতে পারবে।